কাছে আসো না, কত দূরে থাকলে হবে নাকি? আরে আসো, আরে আর একটু কাছে আসো। কি দূরে সরে যাচ্ছ? এই দেখো, আমি তোমাকে ধরে ফেলেছি। আসো না, আরে আসো, অমন করে না, আসো। হ্যাঁ, আরো কাছে। হুম, আরো কাছে। হ্যাঁ, আরো কাছে। আরে এ তো আসতে কেন? আর একটু জোরে ধরো না। আরে আসো না, আরে আর একটু জোরে ধরো না। হুম, আর একটু জোরে হাত করো। আমি তো তোমার কাছেই আছি। এই সূচনা, সূচনা, এই সূচনা, এই তুমি কি ব্যাপার? আমি তো তোমার কাছেই আছি, তুমি কাকে কাছে টানছো? কই, কি বলতেছো তুমি? আমি আবার কাছে কেন টানবো? না, তুমি বলতেছো আর কাছে আসো, আর একটু আসো, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো, এগুলি কি? আরে ধ্যার, আমি কেন এসব বলতে যাবো? আমি তো ঘুমাচ্ছিলাম, শুধু শুধু তুমি বিরক্ত করলে ঘুমের এই মাঝে। শোনো, আমার কাছে ফাঁকি কথা বলবে না। আমি কিন্তু তোমার কাছে শুয়ে আমি সব শুনছি। কে ছিল? আরে বাবা, ঘুমের চুলে কি শুনতে কি শুনছো? দিলা তো ঘুমটা নষ্ট করে, দেখ ভালো লাগে না। ছিলটাকে সেইটা বলো। এই দেখো, তুমি ছাড়া কে থাকবে বলো? তুমি তো আমার পাশেই ঘুমাইছিলা। এখানে কি কেউ ছিল যে অন্য কাউকে আমি ভাববো? না, তুমি কাছে আসো, কাছে আসো, আরো কাছে জড়িয়ে ধরো, আরো জোরে জড়িয়ে ধরো, শক্ত করে ধরো, এসব কি কথা? আমি এগুলো বলছি? আরে ছেলেটাকে সেইটা বলো। আরে ধ্যাৎ, ঘুমের মাঝখানে বিরক্ত করে, এমনিতে বিরক্ত করে। আর ছেলেটা আবার কে থাকবে? তুমি তুমি তুমিই তো দেখলাম যে আমাকে এসে জড়ায় ধরতেছিলা। তাই হয়তো স্বপ্নের মাঝে কি যে কি বলছে সেটা শুনে আমার ঘুমটা দিল বিরক্ত। আমি ধরাচ্ছি, আমি ধরাচ্ছি। আরে বাবা, তুমিই তো ছিল, আমি তো দেখতেছিলাম। তুমি আমার কাছাকাছি আসতে মনে হয় ঘুমের জন্য আমি বলছি যে আরো কাছে আসো, এই তো। তুমি শুধু শুধু না আমাকে সন্দেহ করো। শোনো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। শোনো, ঘুমাইতে দাও তো, বিরক্ত করো না। ভালো লাগে। ঘটনাটা কি? আমি কাছে শুয়ে আছি, আমার জামা ধরে টানছে, কাছে আসো, আরো কাছে, আরো কাছে। বিষয়টা তো সন্দেহজনক। ঠিক আছে, আমিও দেখি। আমি কাছে আসছি, দুই হাতে ঠেলে সরাতিস, স্বপ্নে আর একজনের কাছে ডাকতেছিস। আমিও বাই করতে। এক দুই তিন, ওইখানে চারটা সাতটা। বান্ধবী কি করিস? আর বলিস না, এদিকে ওইদিকে তাকা, দেখ কতগুলো আম ধরছে। আর চারদিকে যেরকম চোরের উপর ধরবো না, এর জন্য ভাবছিলাম আমগুলা গুনে রাখি, যেন চোর চুরি না করতে পারে। বান্ধবী, এই গাছগুলো তো তুই নতুন লাগাইছিস। নতুন গাছ হিসেবে তো অনেক আম ধরছে। আর দেখ আমগুলো কি সুন্দর পেকে আছে। তা অবশ্য তুই ঠিকই বলছিস। কি, তোর কি আম খাইতে ইচ্ছা করতেছে? তুই চিন্তা করিস না, তুই যেহেতু চলে আসছিস, এই আম পেড়ে তোরে খাওয়ায় তারপর বিদায় করবো। তারপর বল, তোর কি খবর? আমার খবর ভালো। আচ্ছা ভাইয়া কোথায়? আর বলিস না ওর কথা। তোর ভাইয়া কালকে রাত থেকে তো শুরু করছে আমার উপর সন্দেহ। তারপর থেকে আর আমি জানি না কোথায় গেছে। সন্দেহ? কিসের সন্দেহ? আরে বাবা, সেই মানুষটারে কে বোঝাবে? হ্যাঁ, আমি রাতে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন? শুনবি? তাহলে শোন। কি সুন্দর একটা ছেলে, যেমন তার চেহারা তেমন তার চোখের চাহন। উফ, ওকে দেখলে না যে খুব প্রেমে পড়ে যায়। তারপর কি হলো জানিস তো? ছেলেটা আস্তে আস্তে না আমার দিকে তাকাতে থাকতে আমার দিকে আগায় আসছিল। আমিও না ওকে দেখে না আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে ঠিক এইভাবে হাতটা ধরলো। তারপর এইভাবে আস্তে 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 আমার হাতটা স্পর্শ করছিল। তখন আমি কি বলছিলাম জানিস তো? আমি বলছিলাম আসো না, আর একটু কাছে আসো। তখনই না ঠিক এইভাবে আমাকে জড়ায় দিল। আমি ওনার স্বপ্নের মাঝে বলছিলাম আর একটু জোরে হাঁক করো না, আর একটু জোরে। আর তার মাঝখানে না আমার বর আমাকে ধাক্কাতে ঘুম থেকে ডেকে তুললো। আরে বাবা, পুরো স্বপ্নটা দেখতেও দিল না,
হাত ডাকার পরে বারবার আমার জেরা করতেছে, এই তুমি ঘুমের মাঝে কাকে ডাকলা, কাকে ডাকলা? আরে বাবা আমি কিভাবে বলবো যে ঘুমের মাঝে আমি সুন্দর একটা ছেলেকে দেখছিলাম। ইস, যাই হোক, ওরে এত বোঝানোর চেষ্টা করলাম আর আমি কারো দেখিই নাই, বিশ্বাস করলাম না। অবশেষে কি আর করবো, অবশেষে বললাম আমি তোমারই দেখছি, সে সেটাও বিশ্বাস করে না, বলে আমি তো তোমার কাছেই ছিলাম, তুমি অন্য কাউকে ডাকতেছিলা, কার সাথে সম্পর্ক সেটা বলো। আমি কি বলবো বলতো? আচ্ছা বান্ধবী, তুই কি ওই ছেলেটারে চিনিস? আর দেখ তুই আবার কি করতেছিস? হ্যাঁ শোন, তুইও না তো দুলাভাইয়ের মতো শুধু সন্দেহ করিস, এখন এসব কথা রাখ। আরে বাবা ওটা স্বপ্নে ছিল, তুই আম খাইতে চাইলি না, ভিতরে চল, তোর ওই গাছের পাকা আম খাওয়াবো, আয় আয়। ঠিক আছে। যাই হোক, বলছিলাম কি খাবেন বলেন, চা না কফি? না আসলে কিছু খাবো না, অন্য একদিন। এটা কোনো কথা হলো? আপনি ফার্স্ট টাইম আমাদের বাসাতে আসলেন, কিছু না খেয়ে যাবেন? সমস্যা নাই, ব্যাপার না। তো স্যার কখন আসবে? এই তো চলে আসবে, অনেকক্ষণ হলে তো আপনার ছাড় বের হয়েছে। তো আপনি স্যারের কে হন? আমি ওনার ওয়াইফ হই। আপনি স্যারের ওয়াইফ? হুম। কি বলেন? কোথায় স্যার, কোথায় আপনি? এত সুন্দর একটি মেয়ে। বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আসলে উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, ওনার সঙ্গে আমাকে যায় না, তাই তো? এই কথা না আপনার মতো সবাই বলে, কিন্তু কি আর করবো বলেন, সবই কপাল। এখন অবশ্য ভাগ্য হিসেবে মেনে নিয়েছি। এই বিয়েতে অবশ্য আমার কোনো মতামত ছিল না, কিন্তু ওই যে আমার পরিবার আপনার ছাড়ের টাকা দেখে, তার বড় পোস্টের চাকরি দেখে আমাকে এখানে বিয়েটা দিল, বাধ্য হয়ে এখানে সংসারটা করে যাচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, অনেক কথাই তো হলো। বলছিলাম আমি একটু নাস্তা নিয়ে আসি, চা কফি না খান, নাস্তা তো খাইতে পারেন। না আসলে আজকে আমি যাই, অফিসে জরুরি কাজ আছে, স্যার আসলে ফাইলটা দিবেন। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ আবার কিন্তু আসবেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই জানো তো, তোমাকে পাওয়ার যে আমার কত দিনের স্বপ্ন ছিল, অবশেষে আমার সেই স্বপ্নটা সার্থক হলো। তোমাকে আমি কাছে পেয়েছি, তো দূরে কেন, কাছে আসো। আরে কি হলো, আসো না, আরে আসো। শোনো, না কি 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 হয়েছে? কই গেল? আরে কে কোথায় গেল? আরে তোমার কাছে যে শুয়েছিল সে কই গেল? আমার কাছে শুয়েছিল মানে? আরে আমার কাছে তো তুমি শুয়েছিল, তুমি তো আমার সামনেই আছো। আমি নিজে দেখেছি, বেশি ছল চাতুরি করো না আমার সঙ্গে। তোমার পাশে বালিশে শুয়ে আছে। আমার পাশে বালিশ মানে? বালিশ কোথায় দেখাও, কোথায় বালিশ? না, আমি নিজে দেখেছি তোমার কাছে শুয়ে আছে। শোনো, তুমি যথেষ্ট করেছো, এমন কোনো কাজ করো না যে তুমি আমার বিছানায় পরপুরুষ নিয়ে শুয়ে থাকবে। এই চুপ করবা, আজ দুটা দিন না অনেক সহ্য করছি, আর না। কি পাইছোটা খেয়ে তুমি আমার সন্দেহ করো? তোমার কি মনে হয় আমার চরিত্রের সমস্যা? হ্যাঁ আমি বুঝলাম না, আমি তোমার পাশে শুয়ে আছে আর তুমি কিনা উল্টাপাল্টা বলতেছো। আমি পরপুরুষ নিয়ে বিছানায় শুয়ে আছে, আমার পাশে আরেকজন ছিল। এই আমার মাথায় কি, হ্যাঁ আমার মাথায় কি ভূত ধরেছে নাকি, হ্যাঁ? যে তুমি পাশে থাকতে আমি আরেকটা ছেলেকে আমার বিছানায় নিয়ে আসি। আরে রুমটা দেখো আটকানো আছে, ভালো করে দেখো, জানলা দরজা সব আটকানো, তাহলে এর মাঝখানে একটা ছেলে আসলে কোথায় চলে গেল? হ্যাঁ আমি তো তোমার আগে জাগনা পাইনি, তাই না? তোমার চিল্লানি শুনে তো আমি জাগনাটা পাইছি নাকি? তাহলে কি হা হয়ে গেল? শোনো, সত্যি করে বলো তো, কোথাও সামলে রাখো নাই তো? হ্যাঁ শোনো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে না সন্দেহ রোগ বাসা বাঁধছে। আর যাই হোক, তোমার সাথে তো আমি সংসার করবো না, অনেক হয়েছে। দাঁড়াও, ছাড়ো হাত ছাড়ো, আমি এত শোনো না। ছাড়ো। কি শুনবে? হ্যাঁ তুমি যখন খুশি আমাকে সন্দেহ করবা আর সেটা আমি মেনে নিব। আমি যদি কারোর সাথে সম্পর্ক করতাম না, তাহলে তুমি আমাকে সন্দেহ করলে আমি মেনে নিতাম, কিন্তু আমি যেটা করিনি সেই অপবাদটা আমি নিতে পারবো না। ছাড়ো। কি করবো বলো, আমার মনের মধ্যে না
সব সময় খালি তোমাকে হারানোর ভয় আমাকে তাড়া করে। আমাকে হারানোর ভয় করে? তার মানে তুমি আমাকে ভালোবাসো, আমাকে হারানোর ভয় পাও, তাই তো? হ্যাঁ তা যাকে ভালোবাসে তাকে বিশ্বাস করতে পারো না? বিশ্বাস, কিন্তু আমি চোখেতে দেখলাম যেগুলো আমার চোখে ভাসে আমি দেখি। আবারও বলে চোখে দেখলাম। শোনো, তোমার সমস্যাটা কোথায় যে শুনবা? এই যে তুমি সারাক্ষণ আমাকে সন্দেহ করো না, সারাক্ষণ তোমার মাথার মধ্যে নেই আমিই ঘুরতে থাকি। তোমার কাছে সবসময় মনে হয় কখন আমি একটা ছেলেকে নিয়ে শুয়ে আছি, কখন একটা ছেলের সাথে গল্প করতেছি। এইগুলো না তোমার কল্পনা, আর এইসব কল্পনা সন্দেহ তোমার মন থেকে দূর করো। আর তা না হলে কি হবে জানো তো? এই যে বলতেছেন আমাকে ভালোবাসো, আমাদের এই ভালোবাসার সংসারটা থাকবে না। তখন দেখবা কথায় বলে সন্দেহ রোগ হচ্ছে বড় রোগ। দেখো, থাকবে, ভালোবাসা থাকবে। তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। আমার খালি না তোমাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায়। আচ্ছা শান্ত হও, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো। যেহেতু আমার চেয়ে তোমার বয়সটা বেশি, তাই তুমি ভাবো আমি অন্য কারোর সাথে কখন যেন পালিয়ে যাব, তাই তো? হয়, আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, বিয়ের পর থেকে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। সেখানে অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাওয়া তো দূরের কথা। আর আমি তোমাকে কথা দিলাম, আমি কখনো অন্য কারো হাত ধরে যাবো না, অন্য কারোর সাথে কোনো সম্পর্ক করব না। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন আমি তোমার সঙ্গে থাকবো, আর তুমি মরে গেলেও আমি শুধু তোমাকেই ভালোবাসবো। খুশি? না শুয়ে পড়ো তাহলে। সব